জাল মিষ্টি সহজে পাউরুটি। আসসালামু আলাইকুম, আনারা একে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নগুবিন আসি বালাই। তো পাউরুটি বাজিলে লইছি গাজর, তারপরে লইছে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু চিনি, লবণ, এরপরে দুগা ডিম দিম। এই পাউরুটি বাজি হোলা আইন বুড়া কেউ মিস করতো না, এটা এনে স্বাদ খাইতে বেকের কাছে ভালো লাগে। যেহেতু হোলা আইনে খাইবে এটা আর মরিচ বাড়াই দিন, মরিচের একখানা কমাই দিছি, এনে গুঁড়া মরিচ আর একটু দিলে ভালো হইতো, তাই আর দিন এন দিকে দুধের গুঁড়িও দিয়ে দিছি। এই দুধের গুঁড়িগুলো দেওয়ার কারণ হয়েছে এই দুধের গুঁড়ি দেয় না, এটা স্বাদটা আরও বেশি হয়ে যাইব আর। তো এবার দুধের গুঁড়ি দেয় ভালো করে কিনে একেবারে মাখি ঝুঁকি লইম, ভালো করে কিনে মিশাই লইম যেন দুধের গুঁড়ির কোনো গোড়া নথায়। তো ইগিন আর ভালো করে একেবারে মিশানি শেষ ভালো করে চটকাই লইছি আর কি। ইয়ে দিয়ে টুকুর করে বইয়ে দিছি তেলের কড়িয়াত। এবার বড় চাই কয়েকখান পাউরুটি লইছি, কয়েকখান পায় 500 পাউরুটি লইছি। লই এনে এবার তেলও দিয়ে দিছি তেলের কড়িয়া থিয়ার পাউরুটি কিনটাকে সুবাই দিয়ে এলাম। তো সুবাইলে তো আর গাজর এখানে উড়ে নাই, কিন্তু উপরে কদ্দুর করে দিয়ে লাই। অবশ্য কার কাছে দইনিয়া হাতা নাই, আনারা দইনিয়া হাতা থাকলে দিন, দইনিয়া হাতা দিলে এটা স্বাদটা আরও বাড়ি যায়, গ্রানটা আরও বেশি হয়। তো দইনিয়া হাতা যেহেতু নাই দিতে হারি ন, এর উপরে দিয়ে উল্টাই দিয়ে আরও কদ্দুর গাজর দিয়ে লাইছি, কিলে নিচে দিতে গাজর লাগে না, তো উপরে দিয়ে আরও কদ্দুর দিয়ে লাইছি। এই পাশ ও পাশ করে ভালো করে কিন্তু ভাজি করে লইছি যেন ডিমের কাঁচা নথায়, কিলে ডিমের কাঁচাটা থাকলে আবার একটু গন্ধ কইব। আর কাছে আবার লাঙ্কি পাউরুটি যদি ভালো করে ভাজি নয় তাহলে ডিমের একটা কাঁচা গন্ধ থাকি যায়, তাই ভালো করে কিন্তু উল্টে ভাজি করে লইছে কেন কড়া করি এরি। এবার আইয়ানরে ফেলেটে লইছি। আসলে এই ভাজিটা দৌড়াদৌড়ি করে করতেছি কিলে আর আমার রোজা রয়েছে, তত দৌড়াদৌড়ি করে এই ভাজিটা করে দিয়ে এটা সহজেই তাড়াতাড়ি করে বানালাম, যা অন্য কিছু করতে হলে টাইম লাগবো বা দেরি হইব। তো দৌড়াদৌড়ি করে এটাই দিয়ে দিছি। আসলে এই পাউরুটিটা ভাজি করলে হোলা বুড়া তো খায়, কার হুজি এত পছন্দ করে যে হেতাকে ফিও খায় না, তবে একখানা মরিচ কমাই দেওয়ার লাগে। হোলাইন খাইলে একখানা মরিচ কমাই দিলে ঠিক আছে, আমরা খাইলে মরিচ বাড়াই দিলে ঠিক আছে। তো এটা মিষ্টি মিষ্টি একটু ঝাল মিষ্টি দোনোটাই ফ্রাই 4-5 পিস ভাজি করিয়ে এলেছি। আর কাছে মনে হয় যে সহজ কোনো নাস্তা থাকলে এটা হচ্ছে বড় সহজ নাস্তা, এটাত কোনো যাই জামিলে এত নাই, টুকুস করে দিলে টুকুস করে হয়ে যায়। 5 মিনিটে এই জিনিস বানানো যায়, দেরি হয় না। এটা এমন কোনো মানুষ যে পছন্দ করে না হোলা হইতে বুড়ে। আনমা যে কত কিছু খায় না, কিন্তু এই জিনিস বানাই দিলে আনমাও না করে না, আনমার কাছেও ভালো লাগে। তার মানে কি এটা কত স্বাদের জিনিস এবার চিন্তা করেন। আর কাছে লাগে কিলে আনমা অনেক কিছু বাসে। আর এটা একসাথে 3-4 পিস খাইলে মনে হয় যে ফ্যাট বইব না, মজার জিনিস আসলে বেশি খাইলেও মন ভরে না। তো ইয়েন দিয়ে আনগুলো কথা কইতে কইতে কিন্তু আর 4 পিস ভাজ হয়ে গেছে, এর গনি ইয়েন দিয়ে আমার ইফতারের টাইম হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে হাতনটাও দিয়ে লাইছি। তো ভিডিও গান ইয়েনে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।